প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মানে হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমরা যারা ক্লাস 6-এ পড়ো, তোমাদের ক্লাস 6-এর জিওগ্রাফি বই, এই বইয়ের থেকে দ্বিতীয় অধ্যায় পৃথিবী কি গোল, এই পড়ার থেকে পার্ট 2 ভিডিও ক্লাস নিয়ে এলাম। ঠিক আছে, পার্ট 1 ভিডিও ক্লাস না থেকে থাকলে অবশ্যই দেখে নেবে, প্লেলিস্টের মধ্যে লিঙ্ক দেওয়া রয়েছে। তো অবশ্যই প্লেলিস্টে গিয়ে তোমরা পার্ট 1 ভিডিও ক্লাস দেখবে। এছাড়া পার্ট 1-এর আগে যে সমস্ত ক্লাসগুলো রয়েছে তোমাদের প্রথম অধ্যায়কে কেন্দ্র করে, সে সমস্ত ক্লাসগুলো যারা না দেখেছ অবশ্যই দেখবে। তোমরা সমস্ত ক্লাসগুলো দেখছো অথচ সাবস্ক্রাইব করছো না, সাবস্ক্রাইবটা করে নেবে। সাবস্ক্রাইব করতে কোনো টাকা পয়সা লাগে না। তোমরা কলেজ পর্যন্ত আমার চ্যানেলে পড়াশোনা করতে পারবে আমি এবং আমার টিম মেম্বার দ্বারা, এবং বিভিন্ন রকমের সরকারি চাকরি পরীক্ষার প্রস্তুতি নিতে পারবে তোমরা যখন বড় হবে। অতএব আজ থেকেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। চলো শুরু করছি আজকের ক্লাস। এখানে দেখো কি বলা রয়েছে, আমরা কেন বুঝতে পারি না পৃথিবী গোল। ঠিক আছে, পৃথিবী গোল আমরা কেন বুঝতে পারি না, এখান থেকে আজকের আমাদের ক্লাস হবে। এর আগে অবধি আমরা পার্ট 1 ক্লাস করে দিয়েছি, এখন আমরা পার্ট 2 ক্লাস করব। দেখো কি বলা রয়েছে, আমরা কেন বুঝতে পারি না সেই প্রসঙ্গে বলা রয়েছে কি দেখো, আসলে পৃথিবী এতই বিশাল যে এক নজরে যেটুকু দেখা যায় তাতে তাকে চ্যাপ্টা সমতল বলে ভুল হয়। ঠিক আছে, মানে এটা মনে হয় যে চ্যাপ্টা সমতল। ঠিক আছে, এটা বলেই আমাদের ভুলটা হয়। মানে চারটে বৃত্তচাপকেই লক্ষ্য করো। 1 এর ব্যাসার্ধ সব থেকে ছোট আর 4 এর ব্যাসার্ধ সব থেকে বড়। এখানে দেখো 4টা বৃত্তচাপ আঁকা আছে, এই যে এইগুলো হচ্ছে বৃত্তচাপ। ঠিক আছে, তো দেখো এখানে 1-এর যে বৃত্তচাপটা এটা কিন্তু সব থেকে ছোট, যেমনটা এখানে বলেছিল, এই যে 1-এর বৃত্তচাপটা সব থেকে ছোট আর 4-এর বৃত্তচাপটা সব থেকে বড়। দেখতেই পেচ্ছ, দেখো বড় দেওয়া রয়েছে। সবকটা বৃত্তচাপকে চিহ্নিত করা অংশটা দেখো, এখানে যে চিহ্নিত করা অংশগুলো দেখতে বলেছে, এই যে দেখো একটু কালার করা রয়েছে, বাদামি কালার করা রয়েছে। ঠিক আছে, তো এই অংশগুলো দেখতে বলেছে, অন্য কোনো অংশ দেখো না। এইগুলো দেখলে তাহলে ছোট মনে হবে, মানে বাকি অংশগুলো আর কি। তো এই কালারিং অংশগুলো দেখো বড় মনে হচ্ছে। ঠিক আছে, আচ্ছা এখানে দেখো তারপরে কি বলেছে, বলো তো কোন বৃত্তচাপের চিহ্নিত অংশটা বেশি বাঁকা। এখানে কোনটার বেশি বাঁকা বলে তোমাকে মনে হচ্ছে, 1-এরটা বেশি বাঁকা বলে মনে হচ্ছে। ঠিক আছে, তারপরে দেখো কোন বৃত্তচাপ চিহ্নিত অংশটা প্রায় সোজা, 4-এরটা প্রায় সোজা বলে মনে হচ্ছে। তোমরা দেখতে থাকো, তোমাদের বইতেও দেওয়া রয়েছে। ঠিক আছে, তারপরে দেখো বৃত্তচাপ যত বেশি দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে আঁকা হয় তার বাঁক ভাব বা বক্রতা যেটাকে বলা হয় তত কম হবে। এই লাইনগুলো সবগুলো তোমরা দাগাও। ঠিক আছে, তো দেখো কি বলা রয়েছে, বৃত্তচাপ যত বেশি দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে আঁকা হয় তার বাঁকা ভাব বা বক্রতা তত কম হয়। পৃথিবীর গড় ব্যাসার্ধ 6400 কিলোমিটার। এত বড় ব্যাসার্ধের একটা বৃত্তের ওপর দাঁড়িয়ে এর খুব সামান্য অংশই আমাদের চোখে পড়ে, তাই ভূপৃষ্ঠকে চ্যাপ্টা সমতল বলেই আমাদের মনে হয়। তার কারণটা এটাই এখানে ব্যাখ্যা করা রয়েছে যে পৃথিবীকে কেন আমাদের চ্যাপ্টা সমতল বলে মনে হয়। আর এই যে এখান থেকে একটা এক্সট্রা প্রশ্ন হয় যে পৃথিবীর গড় ব্যাসার্ধ কত, তোমাকে বলতে হবে পৃথিবীর গড় ব্যাসার্ধ 6400 কিলোমিটার। ওকে, তো এটা একটু মনে রাখবে। আমি প্রশ্ন উত্তরে ক্লাস নিয়ে আসবো, যারা ক্লাসে নতুন তাদেরকে বলছি তোমরা সাবস্ক্রাইব করে রাখো। তোমরা প্রত্যেকেই ভিডিওগুলো দেখো, আমরা দেখতে পাই কে সাবস্ক্রাইব করে না করে। তোমরা অধিকাংশই সাবস্ক্রাইব করো না, যার ফলে প্রত্যেকটি ক্লাসের নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছায় না। তো তার জন্য বলা, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। এরপর দেখো নেক্সট পাতায় চলে আসো, সহজ কাজ বলে একটা ঘর করা রয়েছে, দেখতেই পাচ্ছ। দেখো কি বলা রয়েছে, একটা পেন্সিলে সুতো বেঁধে নাও। সুতো দিয়ে মেপে 5 সেমি, 15 সেমি ও 30 সেমির 3টি বৃত্তচাপ এঁকে দেখো। তোমাকে এগুলো খাতায় করতে হবে। মাপগুলো কত কত দিয়েছে, স্কেলের সাহায্যে সুতোটাকে মাপে 5 সেমি একটা বৃত্তচাপ করবে যেখান থেকে সুতোটা হবে। তারপরে আবার 15 সেমি, ওই সুতোটাকে আবার 15 সেমি পর্যন্ত মাপ নেবে, তার ওপর বেষ্টন করে একটা 15 সেমি বৃত্তচাপ করবে সুতোটা দিয়ে। 30 সেমি, এবারে আবার একটা মাপ নিয়ে 30 সেমি একটা বৃত্ত করবে। ধরো এটা একটা 5 সেমি করলে মানে বৃত্তচাপ কীরকম হয়, এরকম যেমনটা ছবিতে দেখছিলে। তো ধরো এটা একটা 5 সেমি করলে, এটা একটা 15 সেমি করলে, এটা একটা 30 সেমি করলে। ঠিক আছে, তো এরকম হাফ হাফ বৃত্ত আর কি, বৃত্তচাপ মানে হাফ বৃত্ত। ঠিক আছে, হাফ বৃত্ত হবে, হাফ বৃত্ত। ঠিক আছে, ধরো ফার্স্ট এটা 5, তারপরে এটা 15, তারপর এটা 30, এই 3টি করলে দেখো নিজেই বুঝতে পারবে পৃথিবী গোলাকার হওয়া সত্ত্বেও আমরা কেন তা মানে বুঝতে পারি না। দেখো এইখানটায় আমাদের চোখের কাছেই কি 5 সেমিটা ফার্স্ট ধরা পড়ছে, তারপরে আবার যদি বেশি করে দেখার চেষ্টা করি 15 সেমি, অনেক দূরে যেটা 30 সেমি, 30 সেমিটা কিন্তু বেশি গোল মনে হচ্ছে,
আর 5 সেমিটা আমরা সহজেই বুঝতে পারি, এই জন্য বেশি চাপটা বলে মনে হচ্ছে আমাদের। বোঝা গেল? এই জন্যই এখানে মানে এই যে ছবিগুলো দিয়েছে তুমি দাঁড়িয়ে আছো, এগুলোকে লক্ষ্য করছো, দেখানো রয়েছে, এভাবেই আমরা বুঝতে পারি। ঠিক আছে, তারপরে দেখো আর কি থেকে বোঝা যায়, আর কি কি থেকে বোঝা যায়। এইবারে দেখো এই যে ছবির মধ্যে দেওয়া রয়েছে আর কি কি থেকে বোঝা যায়, এই ছবিটা তোমাদের বইতে দেওয়া আছে। দেখো কি বলা রয়েছে তারই ঠিক নিচে, কোনো ফাঁকা মাঠ বা অনেকখানি খোলা জায়গায় দাঁড়িয়ে দেখলে দিগন্ত রেখা গোলাকার বলে মনে হয়, জাহাজের ডেক থেকেও সমুদ্রকে দেখলে গোলাকার লাগে। তারপরে দেখো যত উঁচু জায়গা থেকে দেখবে ততই আরও বেশি অংশ চোখে পড়বে, কিন্তু দিগন্তকে সবসময় গোলাকারই বলে মনে হবে। চন্দ্রগ্রহণের সময় চাঁদের ওপর পৃথিবীর গোলাকার ছায়া পড়ে, কোনো গোলাকার বস্তুর ছাই একমাত্র গোলাকার হয়। এই লাইনগুলো সবগুলো দাগাবে কীভাবে, কোনখান থেকে কীরকম লাগে। দেখো কী বলা রয়েছে, কোনো ফাঁকা মাঠ বা অনেকখানি খোলা জায়গায় তুমি দাঁড়ালে সেখান থেকে দেখলে তোমার কী মনে হবে, দিগন্ত রেখায় থেকে দেখলে মনে হবে গোলাকার। ঠিক আছে, তাহলে এটা একটা প্রমাণ। তারপরে দেখো জাহাজের ডেক দিয়ে কী প্রমাণটা দিয়েছি, জাহাজের ডেক থেকে দেখলেও সমুদ্রকে গোলাকার বলে মনে হয়, এটা একটা প্রমাণ। যত উঁচু জায়গা থেকে দেখবে ততই আরও বেশি চোখে পড়বে এই গোলাকার যে ব্যাপারটা আর কি, কিন্তু দিগন্তকে সবসময় গোলাকারই মনে হবে, সে যেখান থেকেই দেখো না কেন। ঠিক আছে, এরপর দেখো চন্দ্রগ্রহণের সময় চাঁদের ওপর পৃথিবীর গোলাকার ছায়া পড়ে, তাহলে কী হলো, এটা আবার একটা প্রমাণ পাওয়া গেল যে পৃথিবী গোলাকার। কীভাবে না, চন্দ্রগ্রহণের সময় চাঁদের ওপর পৃথিবীর গোলাকার ছায়া পড়ে। কোনো গোলাকার বস্তুর ছাই একমাত্র গোলাকার হয়, আরেকবার বলছি, কোনো গোলাকার বস্তুর ছাই একমাত্র গোলাকার হয়। বোঝা গেল? তারপরে কি বলা রয়েছে দেখো, পৃথিবী এক এক জায়গায় আলাদা সময়ে সূর্য ওঠে, তাহলে কী হলো, আমরা এখান থেকে নতুন একটা জিনিস জানতে পারলাম, পৃথিবীর এক এক জায়গায় আলাদা আলাদাভাবে সূর্য ওঠে, একসঙ্গে কোথাও সূর্য ওঠে না, বা একসঙ্গে কোথাও পৃথিবীর রাত হয় না বা দিন হয় না। তার কারণটা কি দেখো, কোথাও আগে আবার কোথাও পরে। পৃথিবীর চাপটা সমতল হলে সব জায়গাতেই একই সময় সূর্যোদয় হতো এবং একই সময় সূর্যাস্ত হতো, বা একই সময় দিন হতো এবং একই সময় রাত হতো, কিন্তু পৃথিবী তো গোল, তার জন্য কিন্তু ঘুরে চলেছে এই গোল ভাব নিয়ে, তার জন্য পৃথিবীর কোথাও দিন কোথাও বা রাত বিপরীতধর্মী অবস্থা বিরাজ করে। তো দেখো বর্তমানে এই সব পর্যবেক্ষণ আর যুক্তির মাধ্যমে পরোক্ষ প্রমাণের আর দরকার পড়ে না, মানে এক্সট্রা আর কোনো প্রমাণের দরকার পড়ে না। মহাকাশচারীরা মহাশূন্য থেকে উজ্জ্বল নীল গোলকের মতো পৃথিবীকে দেখেছেন, এরোপ্লেনের কৃত্রিম উপগ্রহ থেকে পৃথিবীর ছবি তোলা সম্ভব হয়েছে। বোঝা গেল পৃথিবী গোল, এই ধারণা প্রথম কাদের মনে আসে, এই প্রসঙ্গে আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব, অর্থাৎ পার্ট 3 ভিডিও ক্লাসে। তোমাদের ছোট ছোট করে পড়াবো, তোমরা যাতে বিষয়গুলো জানতে পারো, তোমাদের মাথায় ঢোকে, তার জন্য ছোট ছোট করে পার্ট বাই পার্ট ক্লাস করছি একটি বিষয় ধরে। অবশ্যই তোমরা ক্লাসগুলো দেখতে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, চ্যানেলটাকে না সাবস্ক্রাইব করলে তোমাদের কাছে কোনো নোটিফিকেশান পৌঁছাবে না। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করতে বলছি বলে যে এই যে তোমরা ভাবছো যে বিশাল কিছু, তাই নয়, সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না, সাবস্ক্রাইব করা থাকলে কি না তোমাদের কাছে অনায়াসে ভিডিওগুলো পৌঁছে যায়। আজকের এই অবধি, সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে।